হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো অনেক দিন থেকে রান্নাঘর থেকে শুরু করিনি, ভাবলাম আজকে রান্নাঘর থেকে শুরু করি, কারণ মর্নিংটা আজ সানডে। আমাকে অনেকেই বলেছো যে তুমি বার ভুলে যাও, বাট আজকে কিন্তু আমি মনে করে রেখেছি আজ হচ্ছে সানডে। তো সকলকে হ্যাপি সানডে। আর এখন বাজে সকাল 10টা মতো হবে হয়তো। তো যাই হোক, আমি জলখাবার বানাচ্ছি। কান্তিবাবু খেয়ে গেছে, কান্তিবাবুকে ওই যে ও যেটা আটাটা অ্যাভয়েড করছে এখন, মানে ময়দাটা খেতে চাইছে না। যাই হোক, যে যেটা বোঝে সে তাকে সেটা নিয়ে বোঝানোই ভালো। তো আমি এই যে ব্যাটার বলেছি, যে যেটা খায় তাকে সেটা করে দেওয়াই ভালো, মানে এটাই বলতে যাচ্ছি। তো যে সুজির যে প্যান কেক টাইপেরগুলো হয় না, সেইটাই করানোর চেষ্টা করেছি। মানে এর মধ্যে দিয়েছি গাজর, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সুজি আর একটু ময়দা। পুরোটা সুজি দিইনি, কারণ টাকচারটা আসবে না বলে অল্প একটু ময়দা দিয়েছি। তো এই যে ছোট্ট ছোট্ট করে প্যানকেকগুলো করছি, মানে কি বলবো ওটাকে, গোলা রুটি, বাংলা ভাষায় বলো গোলা রুটি। তো গোলা রুটি করছি ছোট্ট ছোট্ট করে সুজি দিয়ে। এটাও খেয়ে গেছে। আর ডিম সিদ্ধ আর ফলটা নিয়ে গেছে, আর মুসুম্বিটা কেটে দিয়েছি, মুসুম্বিটা খেয়েছে। আর দেখাচ্ছি কি বানাচ্ছি আমি, দাঁড়াও। অল্প একটু স্লাইড তেল দিয়েছি, দিয়ে এই যে ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি, কারণ ভিতর আর গ্যাস কমিয়ে বানাচ্ছি, কারণ হচ্ছে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে, মানে হয়ে যাবে, আর ইয়েটাও হবে। আর এই যে ব্যাটারটা হয়ে গেছে, আর কটা বানালেই হয়ে যাবে। আমি হাফ যে গাজরটা খাই সেটা খেয়ে নিয়েছি। এটা খেয়ে আমার বেশ ভালো আছি। আমি কাঁচাই, মানে সব কিছু রস করে খেতে হয়, কিন্তু আমি কাঁচাই খেলাম। খেয়ে এখন আর কিছু খাবো না, এবার জলখাবার খাবো। এই মাওলা ট্যাংরা মাছ, আমার এটা খুব প্রিয় মাছ এবং খুব পছন্দের মাছ। কতগুলো ভাজতে দিয়েছি, আর এই যে কতগুলো আছে, আর ওদের মাছটাও ভাজবো, ভেজে ওদেরকে দেবো। ওরা খেয়েছে, একটু ভেজে দিয়ে আর একটু ভাজবো। আজকে গপুকে আমি পুজো দেবো না, তো মা সমস্ত কিছু পুজো টুজো করে এই দিকটা পরিষ্কার করে দিল, একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলো, এই দিকটায় রাখলো। পুজো করবি, টেবিল বিয়েটা টেনে নিবে একটু, ঠেলিয়ে দিবি, ওদের নিয়ে নার হয়ে গেল। ওদিকে তো এমনিতেও যাওয়া না, আমার এ ঘরে কেউ শোয়ও না, আর এমনিতেও যাওয়া হয় না। এটা মেঝেটা একটু ফাঁকা, আর মেঝেটা ফাঁকা হলো, মা সব পরিষ্কার করে দিয়ে পুজো করলো। আর আজকে ঘর বাড়ি সব মা পরিষ্কার করেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। তো ঘুমিয়েছি একটু, ঘুম থেকে উঠে জানোই আমার একটু চা খাওয়া লাগে। তো মার জন্য আর আমার জন্য চা করলাম। মা সন্ধ্যা দিল, দিয়ে এবার চাটা করলাম। আমরা দুজনে খাবো, অবশ্যই দুজনে। কান্তিবাবু এখনো আসেনি, আর তাকিয়ে দেখছিলাম করতে। চলো চাটা নিয়ে যাই। ওখানে বিস্কিট আছে, মা সন্ধ্যা দিচ্ছে। কিছু এসেছে। জীবেরই মূল ধর্ম, জীবেরই মূল ধর্ম অধর্ম। কৃষ্ণ কৃষ্ণ, বাইরেটাই বসি। মা আসো, চা হয়েছে। ও রীতা দি বাড়িতে, বুঝলাম খটখট করছে কোথায়। চলো চাটা খাই। না, অন্যের বাড়িতে উকি ঝুঁকি মারার স্বভাব আমার নেই, কি উকি ঝুঁকি মারার স্বভাব আমার নেই, কিন্তু দেখলাম কোথায় আওয়াজটা হচ্ছে। কি
রাত্রে সমস্ত কিছু কাজকাম হয়ে গেছে, এবার জামাটা ছাড়বো, ছেড়ে আমার গপুকে চেঞ্জ মানে ঘুম পাড়াবো। আর উনানে বসিয়েছিলাম তরকারিটা, আমি দেখাচ্ছিলাম যে রুটি তরকারি করছিলাম। তো রুটি তরকারি একদিকে হচ্ছিল, আর আমার জামা কাপড়গুলো ছিল অগোছালো হয়ে, সেগুলোকে গুছিয়ে নিলাম। চলো দেখি তরকারিটার কী অবস্থা। পেঁপেটা না সিদ্ধ হতে তো ভাবছি যদি একটা সবজি বানিয়েছি রাত্রে। এই বাবা হচ্ছে না কেন, ওই যে গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম। সুন্দর, হ্যাঁ হ্যাঁ করিস না, সুন্দর মজেও গেছে, তরকারিটা হয়েও গেছে। এবার তরকারিটা ঢেলে মানে গ্যাস কড়াতেই থাকবে, আর একবারে মেজে নেবো কড়াটা, খেয়ে দিই একটা মাখা মাখা হয় না। এই যে রাত্রে রুটি খাওয়ার তরকারি রেডি, এবার সবাইকে খেতে দেবো। গ্যাস অফ করে দিলাম, একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আর বাইরেটা দেখেছো কেমন অন্ধকার, আর এবার আমার বুককে ঘুম পাড়াবো। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, আমার গপু ঘুমিয়ে পড়েছে, আর আমি এবার ঘুমোবো। 11:30 বাজে, প্রায় 12টা ধরো। আর ভীষণ গরম লেগেছে বন্ধু, কী বলবো। তারা ওইটা দিয়ে আসবে, আমি জানালা দিয়ে চলে আসবে, ও ঘরে ঢুকে পড়বে গেট খুলে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। ফোনের ব্যাটারি ডেট দেখাচ্ছে। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, গুড নাইট।